একবার কয়েকজন সন্ন্যাসী গাড়িতে করে সরিষার রামকৃষ্ণ মিশন আশ্রমে যাচ্ছিলেন। পথে গাড়িটি বিকল হয়ে গেল। গাড়িটি মেরামত হতে 2-3 ঘন্টা সময় লাগবে বলে সবাই সময় মতো সরিষায় পৌঁছানোর জন্য উদ্বিগ্ন ছিলেন। একজন সন্ন্যাসী গাড়ি থেকে নেমে নিঃশব্দে হেঁটে চলে গেলেন এবং সবুজ তৃণভূমির ওপারে অদৃশ্য হয়ে গেলেন। গাড়িটি মেরামত হওয়ার পর সন্ন্যাসীরা তাঁর খোঁজে গেলেন এবং তাকে একটি গাছের নিচে সম্পূর্ণ নির্বিকারভাবে বসে কিছু গ্রামবাসীর সঙ্গে আধ্যাত্মিক জীবন নিয়ে কথা বলতে দেখলেন। তৃষ্ণা ও ক্ষুধার কথা ভুলে গিয়ে তিনি প্রায় 2 ঘন্টা ধরে এই আধ্যাত্মিক আলোচনা চালিয়ে গেলেন। এই সন্ন্যাসী আর কেউই নন, তিনি হলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও মিশনের 14th সংঘাধ্যক্ষ অর্থাৎ 14th প্রেসিডেন্ট মহারাজ। স্বামী গহনানন্দ মহারাজের সন্ন্যাস গ্রহণের পূর্বের নাম ছিল নরেশ রঞ্জন রায়চৌধুরী। 1916 সালের দুর্গাপূজার মহাষ্টমী তিথিতে তিনি সিলেট জেলার, বর্তমানে বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের পাহাড়পুর নামক গ্রামে ভরদ্বাজ গোত্রের দেবরয় পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন রাজকৃষ্ণ রায়চৌধুরী এবং মাতা ছিলেন সুখময়ী দেবী। তাদের 4 পুত্র ছিল: রাকেশ রঞ্জন, সুরেশ রঞ্জন, বীরেশ রঞ্জন এবং নরেশ রঞ্জন। শৈশব থেকেই নরেশ রঞ্জন ছিলেন অন্তর্মুখী, সংযতভাষী এবং চমৎকার ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণাবলীতে সমৃদ্ধ। পরবর্তী জীবনে খ্যাতি অর্জনের জন্য প্রয়োজনীয় গুণাবলী নরেশ রঞ্জনের মধ্যে বাল্যকাল থেকেই প্রকাশিত হয়েছিল। অল্প বয়স থেকেই নরেশ রঞ্জন প্রখর বুদ্ধিমত্তার পরিচয় দিতেন। তিনি কুমিল্লায় 8ম শ্রেণী পর্যন্ত এবং নারায়ণগঞ্জে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। ছাত্র অবস্থাতেই তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের জীবন ও শিক্ষা বিষয়ক গ্রন্থ অধ্যয়নে গভীর আগ্রহ দেখান। শ্রী শ্রী ঠাকুরের আদর্শে দীক্ষিত কয়েকজন সন্ন্যাসীর অনুকরণীয় জীবন তাকে অনুপ্রাণিত করেছিল। তাঁর 2 জ্ঞাতি ভাই কেতকী রঞ্জন, পরবর্তীকালে স্বামী প্রভানন্দ মহারাজ এবং প্রমোদ রঞ্জনের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। কেতকী মহারাজ খাসিয়া ও জয়ন্তিয়া পাহাড়ের আদিবাসীদের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। মাত্র 38 বছর বয়সে সেই দুর্গম অঞ্চলের আদিবাসীদের সেবা করার প্রচণ্ড পরিশ্রমে কেতকী মহারাজ মৃত্যুবরণ করেন। অসুস্থ হয়ে কেতকী মহারাজ পাহাড়পুরে ফিরে এলেন। নরেশ রঞ্জন তখন নিষ্ঠার সাথে তাঁর সেবা করেন। মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রবল ইচ্ছে ছিল নরেশ রঞ্জনের। স্কুল জীবন শেষ করে তিনি ঠনঠনিয়ায় তার ভাইয়ের কাছে চলে আসেন। পরবর্তীকালে স্বদেশী শিল্পভাণ্ডার নামে তার ভাই একটি দোকান খোলেন। এই দোকানের উদ্বোধনের সময় নরেশ রঞ্জনই নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে প্রথম ক্যাশ মেমোটি তুলে দিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুরের জন্মশতবার্ষিকী উদযাপনের সময় অ্যালবার্ট হলে তার মিস জোসেফিন ম্যাকলাউডের কথা শোনার সুযোগ হয়েছিল। এই সময় তিনি মেচুয়া বাজারে শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী শিষ্য স্বামী অভেদানন্দজিরও দর্শন লাভ করেন। তিনি প্রথম বেলুর মঠে এবং দক্ষিণেশ্বরে আসেন 1938 সালে। এই বিষয়ে তিনি বলছেন, আমি বিজয়া দশমীর দিনে বেলুর মঠে গিয়েছিলাম। মন্দিরটির নির্মাণ কাজ তখনও চলছিল। শ্রী রামকৃষ্ণের আরেক শিষ্য স্বামী বিজ্ঞানানন্দজি বা অন্য কোনো সন্ন্যাসীর সঙ্গে আমার পরিচয় হয়নি। বেলুর মঠ থেকে আমরা দক্ষিণেশ্বরের দিকে রওনা হলাম। তিনি আর তার ভাইয়ের ব্যবসায়িক কাজে মন দিতে পারছিলেন না। পীড়িত, দরিদ্র, নিপীড়িত ও অসুস্থদের দেখে তার মন গভীর যন্ত্রণায় ভরে যেত। তার ভাই জানতে পারলেন যে নরেশ রঞ্জন ওয়েলিংটন লেনের অদ্বৈত আশ্রমে প্রায়ই যাতায়াত করছেন। তখন তিনি তাকে বললেন, তুমি যদি সন্ন্যাসী হতে চাও তবে তোমাকে একজন যোগ্য সন্ন্যাসী হতে হবে।
এরপর কাউকে কিছু না জানিয়ে তিনি ভুবনেশ্বরের রামকৃষ্ণ মঠে চলে এলেন। হাওড়া থেকে মাদ্রাজ মেলে চড়ে তিনি রাত্রি প্রায় 2:30টার দিকে ভুবনেশ্বরে নামেন। এই বিষয়ে তিনি বলছেন, ভুবনেশ্বরে নেমে আমি দেখলাম চারপাশে ঝোপঝাড় আর গাছপালা। স্টেশনের কেরোসিনের বাতির আবছা আলো চারিপাশের অন্ধকারকে আরও তীব্রভাবে অনুভূত করাচ্ছিল। গরুর গাড়িতে করে মঠে পৌঁছলে স্বামী নির্বাণানন্দজি মহারাজ তাকে অভ্যর্থনা জানান। সেই দিনই তিনি একগোছা চুল রেখে মাথা মুন্ডন করেন এবং সন্ন্যাস জীবনযাপনের অভিপ্রায় প্রকাশ করতে তাঁর ধুতি পরার ধরনও পরিবর্তন করেন। স্বামী নির্বাণানন্দজি মহারাজকে প্রণাম করে নরেশরঞ্জন বললেন, মহারাজ, দয়া করে আমাকে আশীর্বাদ করুন যেন আমি এই জীবন যথাযথভাবে যাপন করতে পারি। স্বামী নির্বাণানন্দজি মহারাজ বললেন, সব কিছু তোমার ওপরই নির্ভর করছে। যদি তুমি সব কিছু নিখুঁতভাবে করতে পারো তবেই তা সম্ভব হবে। তার কাছ থেকেই নরেশরঞ্জন, পরবর্তীকালে নরেশ মহারাজ, জপ, ধ্যান এবং শাস্ত্র অধ্যয়নের ওপর জোর দিয়ে সন্ন্যাস জীবনের নিয়মকানুন শিখেছিলেন। স্বামী নির্বাণানন্দজি মহারাজ এবং স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছ থেকে তিনি শিখেছিলেন কিভাবে ঈশ্বরকে সামনে রেখে এবং ক্ষুদ্রতম বিষয়ের প্রতি মনোযোগ দিয়ে সমস্ত কাজ সম্পাদন করতে হয়। তখন থেকেই তিনি ভোরবেলা ধ্যানে বসতে শুরু করেন, যা তার সারা জীবনের অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল। স্বামী নির্বাণানন্দজি মহারাজ তাঁর সেবায় গভীরভাবে মুগ্ধ হয়েছিলেন। ব্রহ্মচারী নরেশ মহারাজ ভুবনেশ্বর মঠে থাকাকালীন সেখানে স্বামী অচলানন্দজি মহারাজ অর্থাৎ কেদার বাবা কিছুদিনের জন্য ভুবনেশ্বর মঠে এসেছিলেন। একদিন কেদার বাবা তাঁকে বললেন, স্বামী বিবেকানন্দ বলতেন যে যখন তুমি কারো সেবা করো তখন মনে করো যে শ্রীরামকৃষ্ণ তার মাধ্যমে তোমার সেবা গ্রহণ করছেন। তিনি নরেশ মহারাজকে নিয়মিত জপ ও ধ্যান এবং একটি দিনলিপি রাখার কথাও বলেছিলেন। ভুবনেশ্বরে তিনি পণ্ডিত দীনেশ শাস্ত্রী এবং বিধুভূষণ ভট্টাচার্যের অধীনে শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। মহারাজ এই বিষয়ে স্মৃতিচারণ করে বলতেন, উপনিষদ পড়তে আমি সবসময়ই খুব উপভোগ করতাম। ভুবনেশ্বরে আমাদের সংস্কৃত ও শাস্ত্র অধ্যয়নের জন্য একটি ব্যবস্থা ছিল। শিক্ষক পরীক্ষাও নিতেন। সেই সময় স্বামী বিরজানন্দজি মহারাজ যখন ভুবনেশ্বরে এসেছিলেন তখন তার হাতে দীক্ষা লাভকারী আবাসিকদের মধ্যে নরেশরঞ্জনও একজন ছিলেন। মঠের ট্রাস্টিদের নির্দেশনায় নরেশরঞ্জন 1942 সালের আগস্ট মাসে ভুবনেশ্বর মঠ থেকে কলকাতার ওয়েলিংটন লেনের অদ্বৈত আশ্রমে যান। এরই মধ্যে তিনি একবার পুরী গিয়ে সমুদ্রে পুণ্য স্নান করেন, জগন্নাথ মন্দিরে পূজা অর্চনা করেন এবং পরম তৃপ্তি লাভ করেন। সেই সময় কলকাতায় স্বাধীনতা আন্দোলন তুঙ্গে ছিল এবং সর্বত্রই ছিল অনিশ্চয়তা। অদ্বৈত আশ্রমের পরিবেশ, যেখানে কোনো আনুষ্ঠানিক পূজা অর্চনা ছিল না, তা ভুবনেশ্বরের পরিবেশের সম্পূর্ণ বিপরীত ছিল। সেখানে কোনো বাহ্যিক অনুষ্ঠান, ছবি তোলা, পূজা বা আরতি ছিল না। অদ্বৈত আশ্রমের সবচেয়ে ওপরের তলায় কেবল একটি ধ্যান কক্ষ ছিল। সংঘের একটি প্রকাশনা কেন্দ্রে থাকার কারণে ব্রহ্মচারী নরেশরঞ্জন কলকাতার বাইরের বিভিন্ন কেন্দ্রে কর্মরত অনেক সন্ন্যাসীদের সংস্পর্শে আসেন। এই ব্যাপারে মহারাজ নিজে বলছেন যে প্রকাশনার কাজের জন্য অদ্বৈত আশ্রমের অনেক দেশের সঙ্গে যোগাযোগ ছিল এবং আমি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও সংস্কৃতির সংস্পর্শে আসি। এমনকি সেই সময়েও এর কর্মক্ষেত্র ছিল বিশাল। 1944 সালের 25শে ফেব্রুয়ারি গুরু স্বামী বিরজানন্দজি মহারাজের দ্বারা তিনি ব্রহ্মচর্যের দীক্ষা গ্রহণ করেন এবং ব্রহ্মচারী অমৃত চৈতন্য নাম লাভ করেন। তার জীবনের একটি অনন্য দিক ছিল বিপদের মাঝেও কর্তব্য পালনে সদা প্রস্তুত থাকা। এই দিক থেকে তার দুঃসাহসিকতার প্রতি অনুরাগ তার প্রশাসনেও পরিলক্ষিত হয়।
ভারত বিভাজনের পর যখন কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা চলছিল, তখন অদ্বৈত আশ্রমের সবচেয়ে ওপরের তলায় দাঁড়িয়ে নরেশ মহারাজ পাশের একটি বাড়িতে কয়েকজন মুসলমানকে বিপদে পড়তে দেখেন। তারা ইশারায় মহারাজকে জানান যে তাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই। পুলিশ তাদের একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত মহারাজ প্রতিদিন একটি টিফিন বক্সে করে তাদের জন্য খাবার নিয়ে যেতেন। 1945 সালের নভেম্বর মাসে তিনি 1 মাসের ছুটিতে দেওঘরে গিয়েছিলেন। সেখান থেকে তিনি ঋষিকেশ, কঙ্খল এবং বারাণসীতে যান এবং সেখান থেকে কলকাতায় ফিরে আসেন। 1947 সালে তিনি মায়াবতীর অদ্বৈত আশ্রমে ছুটিতে যান। মায়াবতীর মধুর স্মৃতি তাঁর মনে সর্বদা সতেজ ছিল। তিনি বলতেন, মায়াবতীতে আমার অবস্থান ছিল অপার আনন্দের। রাজা মহারাজ বলতেন, মায়াবতীতে সন্ন্যাসী হওয়া মানে পুরস্কারপ্রাপ্ত পদ লাভ করা। সত্যি মায়াবতীর কোনো তুলনা নেই। পবিত্র পরিবেশ, হিমালয়ের তুষারাবৃত চূড়া, আর তারপর স্বামী বিবেকানন্দ সেখানেই থেকেছিলেন। মায়াবতী হলো তপস্যার স্থান। রাত্রি 2টো বা 2:30টার দিকে আমি জেগে উঠতাম, আর ঘুমানোর কোনো প্রয়োজন পড়তো না। সম্পূর্ণ সতেজ হয়ে থাকতাম। সেখানে জপ ও ধ্যান করা সহজ ছিল। এক রাতে আমি দোতলার বারান্দায় একটি পশমের কম্বল গায়ে দিয়ে বসেছিলাম। তখন এক অদ্ভুত দৃশ্য দেখলাম। বিশাল গাছগুলো শান্ত ও নিশ্চল দাঁড়িয়ে আছে, এমনভাবে নিশ্চল যেন গভীর ধ্যানে মগ্ন। অন্য একটি প্রসঙ্গে তিনি বলেছিলেন, যারা সাধনা ও ভক্তি চর্চায় নিযুক্ত তারা মায়াবতীতে অবস্থান করে অপার লাভবান হবেন। তিনি 1948 সালের ফেব্রুয়ারি মাসে পুনরায় কলকাতায় আসেন। সেই বছরই 12ই মার্চ শ্রী শ্রী ঠাকুরের জন্মদিনে তাঁর গুরু স্বামী বিরজানন্দজি মহারাজের কৃপায় তিনি সন্ন্যাসব্রত গ্রহণ করেন এবং স্বামী গহনানন্দ নাম লাভ করেন। তিনি আরও 4 থেকে 5 বছর কলকাতার অদ্বৈত আশ্রমে সন্ন্যাসী হিসাবে কর্মরত ছিলেন। 1952 সালের জুন মাসে তিনি অদ্বৈত আশ্রম থেকে বাগেরহাট আশ্রমে, বর্তমানে যা বাংলাদেশে অবস্থিত, সেখানে যান এবং সেখানে 6 মাস সেবা করেন। এরপর 1953 সালের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তিনি সন্ন্যাসী কর্মী হিসাবে মেঘালয়ের শিলং আশ্রমে যান। তখন স্বামী সৌমানন্দজি মহারাজ সেখানকার অধ্যক্ষ ছিলেন। এর কিছুদিন পরেই সেখানে মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হয়। এই উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘাধ্যক্ষ স্বামী শঙ্করানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক স্বামী মাধবানন্দজি মহারাজ এবং আরও অনেক শ্রদ্ধেয় সন্ন্যাসী শিলং কেন্দ্রে সমবেত হয়েছিলেন। স্বামী গহনানন্দজি স্বামী সৌমানন্দজির সাথে মিলে এই উদযাপনের জন্য তহবিল সংগ্রহ করতে ঘুরে বেড়ান। প্রতিষ্ঠা অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমক ও উৎসাহের সঙ্গে অনুষ্ঠিত হয়েছিল। শিলংয়ে থাকাকালীন স্বামী গহনানন্দজি মহারাজ স্বামী সৌমানন্দজি মহারাজের সঙ্গে ত্রাণ কার্য পরিচালনা করতেন এবং বহু গৃহস্থ ভক্ত তাদের সাহায্য করতেন। খাসি পাহাড়ের মানুষের মধ্যে মাতৃপূজা প্রচলিত ছিল। একবার স্বামী গহনানন্দজি মহারাজ একটি গ্রামে মাতৃপূজার মহিমা ও জাঁকজমক নিয়ে আলোচনা করছিলেন। ঈশ্বরকে মা রূপে পূজা করার গভীর তাৎপর্য নিয়ে সেই আলোচনা শুনে সরল গ্রামবাসীরা অপার সন্তুষ্টি লাভ করলেন। তারা মহারাজকে অকপটে বললেন, আপনি প্রথম আমাদের মাঝে এসে স্বীকার করলেন যে আমরা যে পূজা করে আসছি তা সঠিক। আপনার আগে যারা এসেছিলেন তারা কেবল আমাদের বলেছিলেন যে আমাদের আচার আচরণ ও পূজা সবই ভুল। পূর্বে যখন মহারাজ কেতকী মহারাজের সেবায় নিযুক্ত ছিলেন, তখন একদিন একদল পাহাড়ি মানুষ এসে অত্যন্ত আবেগের সাথে গেয়েছিলেন, গুরু কৃপাহি কেবলম। তাদের গভীর বিশ্বাস ও ভক্তি স্বামী গহনানন্দজির মনে এক অবিস্মরণীয় ছাপ ফেলেছিল। তখন থেকে মেঘালয়ের মানুষের প্রতি মহারাজের মনে এক তীব্র আকর্ষণ জন্মায়। তথাকথিত শিক্ষিত এবং নিজের অঞ্চলের মানুষদের চেয়ে এই মানুষগুলো তার কাছে নিজের চেয়েও বেশি আপন ছিল। শিলংয়ের দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে মহারাজ বলতেন,
আমি শিলংয়ে মাত্র 4.5 বছর ছিলাম। পাহাড়ি মানুষদের মাঝে কাজ করার স্মৃতি আজও অমলিন। তাদের সেবা করে যে আনন্দ পাওয়া যেত তার তুলনা কেবল একজন তৃষ্ণার্তকে জল পান করানোর আনন্দের সাথেই করা যেত। মন আনন্দে কানায় কানায় ভরে যেত। স্বামী গহনানন্দজি মহারাজ যখন শিলংয়ে ছিলেন তখন সেখানকার বহু যুবক সংঘে যোগদান করেন। পূজনীয় মহারাজ তাদের সকলের প্রতি সর্বব্যাপী স্নেহ পোষণ করতেন এবং মূল্যবান উপদেশ দিতেন, যাতে নবাগতরা ত্যাগ ও সেবার সন্ন্যাসী আদর্শে অনুপ্রাণিত হন এবং শিষ্য পরম্পরায় চলে আসা আদর্শ ও ঐতিহ্যে নিমগ্ন হন। শিলংয়ের আশ্রমে যোগ দেওয়ার কয়েকদিনের মধ্যেই এক যুবক মারাত্মক বিকলাই সংক্রমণে আক্রান্ত হন, যার ফলে তার ঘন ঘন প্রস্রাবের বেগ আসত এবং সাথে রক্তপাত ও অসহ্য যন্ত্রণা হতো। যেহেতু তার ব্যবহারের জন্য কাছাকাছি আলাদা কোনো শৌচাগার ছিল না, তাই স্বামী গহনানন্দজি মহারাজ তাকে হাত ধরে দূরে অবস্থিত একটি শৌচাগারে নিয়ে যেতেন এবং ফিরিয়ে আনতেন। তবে কয়েকদিনের মধ্যেই সেই ব্রহ্মচারী এই অসুস্থতা থেকে সেরে ওঠেন। আরেকজন তরুণ ব্রহ্মচারীর পেট খারাপ থাকায় তিনি রাতের খাবার খেতে যাননি। ভোজন কক্ষে তার অনুপস্থিতি লক্ষ্য করে এবং তার কারণ জানতে পেরে গহনানন্দজি মহারাজ স্নেহ ভরে তাকে জিজ্ঞেস করলেন তিনি ডাক্তারের পরামর্শ নিয়েছেন কিনা। ব্রহ্মচারী মহারাজ উত্তর দিলেন যে তার কোনো প্রয়োজন নেই এবং তিনি একদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। একথা শুনে গহনানন্দজি মহারাজ ব্রহ্মচারীর শরীরের দিকে ইঙ্গিত করে জিজ্ঞেস করলেন, এই শরীরটি কার? ব্রহ্মচারী মহারাজ উত্তর দিলেন, এটা আমার। দৃঢ় প্রত্যয়ের সাথে মহারাজ বললেন, হ্যাঁ, এই শরীরটি তোমারই ছিল, কিন্তু যে মুহূর্ত থেকে তুমি রামকৃষ্ণ সঙ্গে যোগদান করেছ সেই মুহূর্ত থেকে এটি শ্রী রামকৃষ্ণের সম্পত্তি এবং এটিকে অবহেলা বা অপব্যবহার করার কোনো অধিকার তোমার নেই। শিলং আশ্রমের সদ্য যোগদানকারী এক ব্রহ্মচারীকে গহনানন্দজি মহারাজ বললেন, আপনি যখনই ভক্ত হিসাবে এখানে আসতেন আমরা বলতাম, দয়া করে আসুন, বসুন, একটু প্রসাদ নিন ইত্যাদি, কিন্তু এখন থেকে আপনি আর সেই ব্যবহার পাবেন না। এখন আপনি রামকৃষ্ণ পরিবারে আমাদের ছোট ভাই। প্রয়োজনে আপনাকে শাসন করা হবে এবং ছোট ভাইয়ের মতন স্নেহও পাবেন। যদি আগের মতন ব্যবহার আশা করেন তবে আপনি ভীষণভাবে হতাশ হবেন, এটা মনে রাখবেন। উক্ত ব্রহ্মচারী আশ্রমের বাগান থেকে ফুল তুলে শ্রী শ্রী ঠাকুরের ঘর সাজাতেন। তা দেখে পূজনীয় মহারাজ বললেন, ঘরে সুগন্ধি ফুল রাখলে তোমার ধ্যান ভালো হতে পারে, কিন্তু নিজের ঘরের জন্য বাগান থেকে কখনো ফুল তুলবে না। ভালো করে জেনে রাখো যে বাগানের সমস্ত ফুল মন্দিরে থাকা শ্রী শ্রী ঠাকুরের জন্য। তাছাড়া শ্রী শ্রী ঠাকুর ফুলে ভরা গাছপালার সুবাস ও দৃশ্য উপভোগ করতে করতে আশ্রমে ঘুরে বেড়ান। আমি শুনেছি যে পূজনীয় রাজা মহারাজ এমনটাই বলতেন। অতএব এই কথাটি মনে রেখো, কেমন? একবার মহারাজের অন্তর্দৃষ্টি ও উপদেশ একজন ব্রহ্মচারীর উপলব্ধির নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তিনি রান্নাঘরের ভাণ্ডারীর সহকারী ছিলেন। একদল ভক্ত ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে দূর থেকে আশ্রমে এসেছিলেন। গহনানন্দজি অত্যন্ত দুঃখের সাথে জানতে পারলেন যে দলটি অনেকক্ষণ ধরে খাবার ছাড়া অপেক্ষা করছে। যখন মহারাজ উক্ত ব্রহ্মচারীকে তাদের খাবারের ব্যবস্থা করতে বললেন তখন ব্রহ্মচারী বললেন যে যেহেতু ভাণ্ডারী বাইরে আছেন তাই তার অনুমতি ছাড়া এখন কিছু করলে তিনি অসন্তুষ্ট ও ক্ষুব্ধ হবেন। অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে স্বামী গহনানন্দজি মহারাজ বললেন, এই আশ্রম শ্রী শ্রী ঠাকুরের। এখানে যে ভক্তরা আসেন তারা তাঁর অতিথি, যাও তাদের খাওয়াও। কারণ শ্রী শ্রী ঠাকুরের অতিথিদের দেখাশোনা করা কি আমাদের দায়িত্ব নয়? এ কারণে ভাণ্ডারী যদি বিরক্ত হন হোক। কখনো কখনো অন্যের মঙ্গল ও কল্যাণের জন্য দোষ নিজের কাঁধে তুলে নেওয়াও শ্রেয়। শিলংয়ে কাটানো দিনগুলির কথা বলতে গিয়ে একজন অত্যন্ত প্রবীণ সন্ন্যাসী বলেছেন, সুখে দুঃখে পূজনীয় নরেশ মহারাজই ছিলেন আমার প্রধান উপদেষ্টা ও সহায়ক।
সঠিক পরামর্শ দেওয়া সহ নানাভাবে তিনি আমাকে সাহায্য করেছেন। এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না, কোনো দিন শোধ করা যাবেও না। আমি তার কাছ থেকেই আশ্রম জীবনের প্রাথমিক জ্ঞান লাভ করেছি। কেবল তার অনুপ্রেরণাতেই সন্ন্যাসী হওয়ার দৃঢ় সংকল্প আমার অন্তরে প্রথিত হয়েছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন পূজনীয় শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের জীবনের কিছু কথা। আজকে রইল ভিডিওটির প্রথম পর্ব, এর পরের দিন থাকবে পরবর্তী পর্ব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।